নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিংয়ে স্বাগত জানাই। এখন বড় গামলা নিয়ে আজকে বাগানের দিকে যাচ্ছি। অনেক কিছু তোলার ইচ্ছে আছে, তার মধ্যে একটা জিনিস বেশি করে তুলবো, ঝুড়িতে আর হবে না, ওই জন্য এই বড় গামলা নিয়েছি। আর মা সোনামা ওরা আছেই বাগানের দিকে। এখন আমরা যাচ্ছি বাগান থেকে সবজি তুলবো, রান্না। আর আজকে একটু হালকা পাতলা রান্না খাওয়া হবে। গতকাল একটু বেশ ভারী হয়ে গেছে, তো এখন ঠিক কি হবে, কোনটা দিয়ে কি সেটাও সিদ্ধান্ত হয়নি। ডাল ভাত হবে এটা হয়েছে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন এই গামলা নিয়ে আসার কারণ, বেগুন গাছে তো প্রচুর হয়েছে এদিক ওদিক করে, এখন তোলা যা হচ্ছে, খাওয়া হচ্ছে। এবার গাছে থাকলে লাগছে না বলে তুলবো না, এরকম করলে তো হবে না, পোক্ত হয়ে যাবে। আর বাবা ওইগুলো নিয়ে বলছে বিক্রি করবে। তো কতটা বিক্রি হবে জানি না। ওদিকে মাছ ধরা হয়েছে, সেও মাছও বিক্রি করবে। গাছে শুধু বেগুন আর বেগুন, এদিকে বেগুন, ওদিকেও বেগুন, ফুল ফুটে আছে। এতক্ষণে সবাই ভাবছে সুস্মিতা খালি হাতে এসছে, আজকে খালি হাতে আসে। কাছেরও কাজ না। একদম সেই ওই যে একবার বেগুন তোলা হতো, সেই কথা মনে পড়ে যাচ্ছে। মানে ঝুড়ির কাজ না, গামলাতে। এই গাছটা, এই ডালটা বেগুনের ভাড়ে ঝুলে পড়েছে, মানে এরা রাখার ক্ষমতা নেই। ওর থেকে তুলে নাও সব। মা আগের দিনও তুলেছে। বুঝলি তো পারছিস, বেগুন না কাটলে হয় না। বেগুন ওই আরো আছে তোলো। কোনগুলো? ওই তো তোমার হাতের বাড়ে, ওখানে হাত দিলে বড় বেগুন, ওই তো। হ্যাঁ, তুমিও কি বেগুন তুলবে নাকি? ও মা, মাগো, ও মা, তোমার ঘুম ভেঙে গেছে? তুমি বেগুন তুলবে? হ্যাঁ, কই? মার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টি। ওই জন্য আমার কথা বলছো না, আমি নেই না এখনো। তাই ও ঘুমিয়েছিল, অনেক কাজ করে নিয়েছি, এখন উঠেছে, তো আমি আর এখনো নিইনি, ওই জন্য এ করে আছে। গাছ ওরকম কাটছিল না, নিয়ে যাবে। উঠে এই ধরেছে বেগুন কাটিয়ে তুলে নিতে, না নিলে ওই বেগুন ফলে কমই যায়। এই দুটো গাছের থেকে এই বেগুন উঠেছে, এখনো তুলিনি মোটামুটি সব দিকে। এটা এবার এটা ফুলকপি আর তোলা হলো না। এই ফুলকপিটা ওদিকে ফুটে যাচ্ছে না তো? হ্যাঁ, তোমার ওই এক একদিন এক এক রকম খাবার পায় না, তা আমি আর কোনদিন পর। সেই ফুলটা কোথায়? ওই সাইডে দেখেছিলাম। ওই সাইডে আছে। বাবা, ও বাবা, এই ধারে তো তুলতে হতে বুঝলে মা। বাবা গিয়ে পারবেন 10টা। না না, আজকের খানি তো দাও, আর একদিন খানি। ওই ধারে সে ফুলটা কোথায় গেল? এই ফুলটা বড় হয়েছে। এই ফুলটা কালকেই তুলে নাও, হ্যাঁ, তাহলে ফুটে যাচ্ছে। এই একটাই ফুলকপি হয়েছে, বুঝলে? না না, ওপাশেও হয়েছে, তো ছোট, অত বড় হয়নি। পোকা বেগুন দেখলে তুলে দেবো, পোকা বেগুন গাছে রাখতাম। তুমি বেগুন গাছে হাত দেবেন। এই সাইডে অনেক, এই সাইডে। একদিন সবজি বেঁধে দিলি হয়, দিয়ে দেখলে হ্যাঁ। এ গাছেও বেগুন, ও ধারের গাছেও বেগুন। আর একটা গাছটা তুলে দেবো, ওই কোণে আরগুলো থাকবে। হ্যাঁ, আরেকদিন পায়রাটুনি না, এই বেগুন গাছগুলো এবার লেগেছে মোটামুটি।
পায়রাটুনি মানে কি ব্যাপারটা বলছি, একটু বলবা? ছোট ছোট গোল বেগুন দেবে, আচ্ছা ওটা ঠিক দাদা আছে। বলতে পারবে বাকিটা। আমার তো মনে হইলো ছোট ছোট গোল বেগুন, ওই যে বাবা বেগুনি কালারের বেগুন ছোট ছোট হয় না, ওই পায়রাটুনি মনে হয়। ওই যে ওলকপি বাগানের মধ্যে নতুন গাছ না, সেখানেও কিন্তু বেগুন গাছে বেগুন ধরে। ওই যে মাঝখানে গাছের সারে ভর্তি বেগুন। চোখ ফেরানোর মতো না যে বেগুন ধরে এ শোনা, বন্ধ হয়ে যাচ্ছে শোনা রে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেগুন দিয়ে। হুম। আমাদের এদিকের বেগুন গাছে বেগুন হচ্ছে, আবার এখানে একটা বেগুন বাগান, এখানে হবে কত বড় খাবে। বড় বেগুনের গাছের গোড়ায় ফাঁক করে হ্যাঁ, দেখ, হ্যাঁ। ওই দেখ বড় বড় বেগুন, ওই কালো দেখা যাচ্ছে। বেগুন, সাদা বেগুন সব রকম আছে। সব রকম আছে। আর এতে ফুলও প্রচুর বেগুন গাছে। এই এই বেগুন গাছেরও বেগুন তোলো, এই দেখো বড় বড় হয়েছে ভেতরে। না না, এগুলো বাড়ি এখন নতুন গাছ বেগুন খাইতে হয়। টেস্টি নি। পাঁচটা গাছের বেগুন দিয়েছি আজকে, আজকে আর বেশি দেবো না। আচ্ছা, ছোলার কি কোনো রকম? বাঁধাকপি বড় ইয়ে দিকে। এই ছোলা ছড়ি পড়েছে এবারে, এই দেখা যাচ্ছে গোল গোল। ওই না ছোলা, এই দেখো, দেখতে পাও না এইগুলো, এই ছোলা, এই দেখো ওইগুলো ছোলা। এই যে এই যে এই যে এই যে গোল গোল, হুম, এর ভিতরে হবে ছোলা। প্রত্যেক গাছ হ্যাঁ না, ভালোই হয়েছে। কটা হবে তা জানি না। তুললো না এখন, ওই না ওর কোল ছোলা। হ্যাঁ, এই যে এই তো, 2-3টে করে ছোলা, তাই তো, ছুটির মতো দারুণ। এই তো। এইগুলো দেখিতে গুরুত্ব দেয় না তো, এরকমই ছড়ি পড়ে। না না, ওইরকম সব গাছে ওইরকম হয়েছে। লম্বা হয় না, এরকম ভাবে হয়। আচ্ছা, এই যে শুঁটিগুলো হয়েছে, এগুলোর কি একবারই ফলবে আর ফুল টুল হবে না? না, হয় ওই আগার দিকে ফুল আসে, কিন্তু মাঠে বলি অনেকদিন ধরে হয়, এবং বাড়ি করে জোর থাকতেন না। এই বাঁধাকপিটা বড় ইয়ে দেখো, এই দেখো তলে তলে এইসব কখন হয়ে যাচ্ছে, এই খাচ্ছ এত না চিংড়ি তোমরা? মাছ মারছো, এবারে কালকে বাঁধাকপি তুলবে। হ্যাঁ, কাল বাঁধাকপি, ফুলকপি। কোনটা ছেড়ে কোনটা নেবে? এদিকে লঙ্কা গাছে লঙ্কা ভর্তি। তুমি এদিকে আসো, এই বেগুন খেতে হবে এইবার। ও মা, এর মধ্যে তো দু রকম আছে, কালো সাদা, দুই রকম আছে, 2-3 রকমের আছে। কেন হলো মনে, ওই লম্বা কালো লম্বা আছে, বা কালো গোলও আছে। আবার ওইখানে ওই সাদা ওই দেখতে পাচ্ছি তো, ওই তো। হুম, সাদা আছে ওধারে। ওই একটা হয়েছে। আরে সাদা বড় হয়েছে, পোক্ত হয়ে যাবে। এর কালে প্রচুর আছে, তোমরা ভাগ করে দিকতাম না পাই। তোমাকে একটা বেগুন গাছে এত গুণা লাগিয়েছে। এই বড় বেগুন তোলো, এই দেখো, এটা থেকে একটা বড় বেগুন তোলো, ওই দেখো হয়ে আছে ভিতরে। এইগুলো আলাদা রাখবো। এই নতুন গাছের বেগুন একটু খেয়ে দেখতে দেখি। পাচ্ছ কত বড় হয়ে গেছে দেখেছি। ভিতরে ভিতরে। এই তো একটা খুব বড় হয়ে গেছে। দিয়া কি জান প্রায়। ওই এই এর ভিতরেও দেখো বড় বড়, অনেকগুলো বড় বড় হয়ে গেছে। আমি বলতে এই না, এই এই বেগুন তোলো, আর না হলে পেকে যাবে নতুন গাছের বেগুন। শুধু ওখানে, এর ভিতরেও বেগুন দেখতে পাচ্ছি আমি বড় হয়েছে। এই না, এর ফলে এই বড় বড় বেগুন আছে, দেখো। এই সুনিতা, এদিক তাকাও। এই দেখো, এই দেখো, এদিক দেখো, এই দেখো, দেখতে পাচ্ছি অনেক বেগুন। বড় বড় বেগুন। এই গাছে বেগুন এখন মিষ্টি লাগে, সবই মিষ্টি লাগে, এগুলো তোলা। ওইটা তোলো, ওইটা তুললে তো হবে। আমি ফল দেবো, বড় বড় বেগুন। গোড়ার দিকে তাকিয়ে দেখো, ওই দেখো গোড়া। আরে গাছগুলো কেটে দেয় না কি? এই দেখো না, এগুলো আর তুলতে হবে না আজকে, এগুলো নতুন গাছে। এইগুলো আজকে রান্না করবো। ভালো ভালো। এই যে গামলাটা তুমি নাও, তুমি নাও, এর দাম গামলা। ওমা, বলছি কি তাহলে ডাল বেগুন ভাজা, হ্যাঁ, আর কিছু না? আর কিছু করতে হবে না। এই শুঁটি দেবে ডালে। তাহলে ছুটি তো আমি তুলিনি, তাহলে পরে আবার। ও মা তুলে নিয়ে আসবে। এ একটা বেগুন খানে ওখানে হয়ে আছে, খানে ওখানে যারা শহরের দিকে থাকে, যাদের বাড়িতে এগুলো হয় না, তারা ভাবছে অবহেলায় পড়ে আছে কি আর করবো, আমরা কটা খাবো? পাচ্ছি না। আসলে গ্রামে
এই সুবিধাগুলো পাওয়া যায়। আবার অনেক অসুবিধাও আছে, সুবিধা সুবিধা সব জায়গাতে আছে। শহরে যে সুবিধা পাবে গ্রামে সেটা গ্রামে কল্পনাই করতে পারবে না। একদম। শহরের দিকে তাও টাটকা সবজি টবজি সব তুললে পাওয়া যাবে, কিন্তু শহরের দিকে যে সুবিধাগুলো আছে এখানে হাজার চেষ্টা করলেও পাওয়া যাবে না। প্লাস্টিকে ভরে নিতে পারতে। ব্যাগে ঢেলে নাও না, ও লাটা মাছ মরে না, গামছা টামছা লাগিও না। ওদিকে বাবার বেগুন টেগুন মেপে রেডি করে দিলাম, তার মধ্যে আবার ডাল ভাত বসিয়ে দিলাম, ডাল সেদ্ধ হতে। কি হচ্ছে এবার? হাসি ফুটেছে, এবার হাসি ফুটেছে। বসো। বেগুন দিয়েছি সব পুরানো গাছ, সবই নতুন, তবে আগে যে গাছ থেকে তুলতাম সেইগুলো দিয়েছি, আর এইটা নতুন তুলেছি সবই আজকে। বসো। আমার মেয়ের বেগুন দরকার। দেবো একটা কাঁটা। না না, ওই বেগুন দিও না, মাটির গায়ে পড়ে থাকে, ইঁদুর টিঁদুর যায়, মুখ দেবে তো। দিও না বেগুন। ও মা, তুমি বেগুন নিও না মা। দিয়ে দিলেও হবে না? না, অন্য কিছু দাও। তুই দেখতে লাগো, আমি দিচ্ছি। ঠাম্মা কই? ঠাম্মা ওই তো, ওই তো, মা 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 এই মা কি এনেছে দেখো। ওই দেখো, এগুলো কি? এর উপর বাজাও, এর উপর বাজাও। এটা বাজাও, শব্দ হবে। বহুত ভাবনা চিন্তা করছে যে কি করবো, এইটা নেবো না ওইটা নেবো, কি দিয়ে কি রান্না করবো। আমি তো এই দুটো বের করলাম আইটেম। দেখো, ডাল, শুটি, ধনেপাতা, টমেটো দিয়ে একটা সুন্দর একটা ডাল হবে। বুঝে গেলাম। আর বেশ সুন্দর করে বেগুন ভাজা, সঙ্গে একটু আলু ভাজা। আপাতত আমার আর বিশেষ আলু চাহিদা ভাজা নেই। দিচ্ছি? না 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 না, একদমই না। ভাজা, হ্যাঁ, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, ব্যাস এতেই আমি। এইটা তোমার ডিমান্ড? আমার এটুকুতেই। মা আবার গেছে ওলকপি নিয়ে আসছে, ওলকপি ভাজা খাবে। সেটা তোমরা খেতেই পারো। আচ্ছা, আমি বেগুনটা কাটলাম, তুই দেখেছো? বেগুন কচি বেগুন, একদম নতুন গাছে। তবে এই বেগুন এক কাঁড়ি তুলেছি তো, ওই জন্য ওরা মনে হচ্ছে আমি ওই একই, ও ফোটা গুরুত্ব দিচ্ছে না, এই দুটো আগে কাটছে। সত্যি বেগুন কিন্তু মিথ্যে না, বেগুন সত্যি। এই তো, এই তো। বেগুন দেখো কি সুন্দর কচি। ও কাঠ দিয়ে ও উনুন জ্বালাবে। জ্বালাবে না, টেনে বার করবে। দেখো 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 দেখো, তোমার তুমিও উনুন জ্বাল দেবে? যেমন কিছু করে নাই, দেখো। এই তো এই তো এই তো, এই ছুটি কে খায়? তুমি খাও, তুমি খাও, তুমি বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, দেখো এদিকে, দেখো দেখো, বাড়ি থেকে তুলে নিল। ওরে না, তুলে নিল, নিয়ে মুখে দিল। হাত দিয়ে যে জিনিসটা তুলে খেতে হয় বুঝে গেছো? গলা বাঁধবে না তো? একটু চেপে দিলে হতো। দাঁত দিয়ে কুটুর কুটুর করে এ করে। এমা কই দেখি, হা করো, হা করো। আ দাঁতে চিবোচ্ছে মনে হয়। করছে কি একটা গিয়েছে, কি এটা পেয়েছি। আনিও না আনিও না আনিও না, ওইটা আগে আমি মুখে দেখবো। দেখি, হ্যাঁ 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 হ্যাঁ, একটু দেখো মা, দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো ঠোঁটের ধারে মনে হচ্ছে। চেপে দাও, চেপে দাও। বের করো, বের করো। কপি কুচতেস তা তো কটা সিম দেওয়া ওতে আর একটু। আমার মেয়ে মটরশুঁটি ছাড়ালো, খেলো, আবার সিমটার দরকার। তা কি করবো, একটা মানুষ তো নাকি। কে বলেছে না? এ লঙ্কাটা নিচ্ছে। যাই যাবা, তুই যাবা? আইসো আইসো আইসো, কোন দিকে যাবা?
যাবা তুমি আমার সঙ্গে? ও ও বাবারি 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 ধরে ফেলেছে রে। বলে জয় 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 জয়। ওর বাবা ফোন এসছে তো বলে দিচ্ছে চল টাটা 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 টাটা। ডালটা ঢেলে নিয়েছি, কড়াইয়ে তেল দিলাম, এবার চাপিয়ে দেবো। রান্না বান্না আজকে বিশেষ কিছু নেই, হালকা পাতলার মধ্যে। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, টমেটো, লবণ, একটু জিরে দেবো, মটরশুঁটিটার মধ্যে দেবো। তোমার প্রিয় বেগুনে লবণ হলুদ মাখিয়ে রাখি। চিনি টিনি কিচ্ছু কিন্তু দেবো না, না না না, তাও মিষ্টি। তাও মিষ্টি। উঠে গিয়ে ধনে পাতা এনে ধুয়েই কুচিয়ে দিয়ে দিলাম। তোমার ডাল কমপ্লিট। ডাল ভাত আমাকে দাও, আমি খেয়ে নিই। এবারে দুই দিকে দুটো কড়াই বসিয়ে ছটফট হয়ে যাবে, দুদিকে তেল গরম, কোনটা আগে বসাই। এদিকে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, ফুলকপি, সিম, আলু। একটু হলুদ দেবো। এটা হচ্ছে বেগুন ভাজা, ওদিকে ফুলকপি, আলু, সিম ভাজা হচ্ছে। আর একটা ভাজা যেটা বাকি আছে আলু। আলু ভাতে দিয়েছি, সেটা হবে না, আলু ভাজা। দরকার নিশ্চয় ব্যবহার করতে হবে না। ওই তো আমার কাটা হয়ে গেছে, আর দরকার নেই মানে। হয়ে যাবে হয়ে যাবে। কি দেবো? ভাজা বুঝি দেখ নিয়ে নে, দেখো অবস্থা নিয়ে নে, ও নেবে। আমার তোমাদের খাওয়া হয়ে গেছে মা। ভালো ভালো লাগে। এনে 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 দিচ্ছি দিচ্ছি, আলু মাখিয়ে দিচ্ছি। তো ভাত দিলে তখন তুই খাইনি। ওই ভাজা কেমন মিষ্টি লাগে। নিরামিষ ভাজা ওদিকে কান্দেছে, মাছ লাভ দিচ্ছে। বুবা বুবু, ও দাদা বাড়ি আসলো তখন এখানে বসে আছে, এরকম মুখে মানে নিতে হবে, ওর না নিলে হলো না। নিয়ে তারপরে গেছে। আর রান্না কিন্তু আমার হয়ে গেছে অনেকক্ষণ, মাঝখানে ওর বাবাকে খেতে দিলাম, খেয়ে নিল। তারপরে এই আমরা দুজন বসেছি এখন, এটো তলা সামনে নিয়ে বসে আছে। কাছে যাচ্ছে আমার দোকানদার, হাট খোলায় কি করছে কাটা নিলেন। এদিকে করো, এবার ডাল নেবো। দাঁড়া খাইয়ে নেই, কোন দিকে যাবো? তো খাইয়ে নেই, ওই দিকে যাবো, দাঁড়াও খাইয়ে নেই। বল আবার বল। দাঁড়াও আমার ঠিক আছে, হাট হাট করে দাঁড়া। এদিকে ঘুরে বসে তো কেউ দেখতে পাচ্ছে না। দিদি
সিরিয়াল ওরা তো দেখতে গেলে ওটা মা আসে মাঝে মধ্যে, সেদিকে এবার কান্দিছে। আমার ডাল না, ডাল ফাইন লেগে দাও। যাবো যা শুন না, বেগুন ভাজাটা হেভি লেগে যাই বলো এগুলো নতুন গাছের বেগুন বলো। কি আছে বড় লোকের মতো এরকম করে। এদিক ফিরে বলছো, এদিক তুমি ওদিকে কেন ঘুরে আছো, পেছন করে কেন আছো? ও বাবা এবং তেজপাতা বুড়ে তোর ও বাবা বলে ঘুরে ফিরে কিন্তু ওর ঠাম্মা। ও বাবা তাড়াতাড়ি হাঁটো বাহ এই এই দে 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 বাবার দিকে ওরকম করে। মানে কেউ আমাকে তোলো, নিয়ে বের করো। নাই দাঁড়া খাইয়ে নে ঠাম্মা স্পিডে খাচ্ছে, দেখতে পাচ্ছিস? আজকে খাওয়া দাওয়া তো একদম নর্মালি। আজকে ইচ্ছে ছিল কচুরি, মানে না, না, কড়াইশুঁটির এই খাওয়া কচুরি ভালো। বা পরোটা এরকম কিছু একটা করবো। ভালো ভালো এই খাওয়া ভালো কিন্তু তেলে ভাজা আর খেতে ইচ্ছা করলো না। ও বাবা বাবা দাঁড়া ডাল দিয়ে একটু খাইয়ে নেই তোমার তুমি তো এমনি ডাল খাতে চাও না। যখন খাই তখন একটু খাই মাল শাকানি বাবা বাবা হুম দাঁড়া এই যে ওর তো এই কাণ্ড কারখানা সারাদিনেই চলতে থাকে। এখন করে নতুন নতুন অ্যাক্টিভিটি দেখতে পাই, কখনো ক্যামেরার সামনে আসে, কখনো আসে না। সেগুলো রাত্রি টাত্রি শুয়ে থেকে বিভিন্ন রকমের করে। দিনটা বেশ ভালোই কাটছে। সারাদিন সবাই কর্মব্যস্ততা, তবুও তার মধ্যে একটা হাসি খুশি আনন্দে কিন্তু দিন কাটছে সোনামাকে নিয়ে। সৌরভ এখন স্কুলে সারাদিন বাড়ি থাকে না, তো এইভাবে এখন চলছে। তো এর মধ্যে এই রান্না খাওয়া এই হলো আজকে। খাওয়াও প্রায় শেষের পথে। আর এই পর্বটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।